ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী এপিসোডে। হ্যাঁ, তো এই এপিসোডের মতো আমরা পড়বো ইমাজিনারি নাম্বার আই এর ঘাত সমূহ। ওকে, দিন ওমেগার ঘাত সমূহ। চলো চেক করে নিই একটু। ওকে, ঠিক আছে, চলো শুরু করে দেওয়া যাক। ওকে, ঠিক আছে। সো এখন দেখো, তো আমরা কিন্তু জানতাম হ্যাঁ যে আই স্কোয়ার ইকুয়াল টু কত জানতাম বলো দেখি। তো আমরা জানতাম আই স্কোয়ার ইকুয়াল টু জানতাম -1। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, আই কিউব ইকুয়াল টু তাহলে কত হবে? তো আই কিউব কে আমরা দুভাবে ভাঙাইতে পারি, বুঝছো? এক হইতেছে আই স্কোয়ার ইন্টু আই। ওকে, দেখো আই স্কোয়ার ইকুয়াল টু কত বলতো? -1 ইন্টু আই। সো আলটিমেটলি মাইনাস আই। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখবা। তো একই ভাবে দেখো, তোমরা আই ফোর কে যদি দেখি আই ফোর কত হয়। সো আলটিমেটলি দেখো এখানে আই ফোর কে আমরা দুভাবে ভাঙাতে পারি, বুঝছো? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। ওকে, সো দেখো আই স্কোয়ার ইকুয়াল টু -1 এবং সেম ভাবে তোমার আই স্কোয়ার ইকুয়াল টু কত বলো দেখি? -1। ওকে, তো -1 এবং -1 গুণ হলে কি হয় বলো দেখি? +1 হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। ওকে, তো চলো আই ফাইভ দেখি কত হয়। তো আই ফাইভ ইকুয়াল টু হবে তোমার, দেখো আই কিউব ইন্টু আই স্কোয়ার ভাঙা যায়। ওকে, তো এখান থেকে দেখো আই কিউব ইকুয়াল টু কত বলতো? -i। ওকে, আর আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? -1। সো আলটিমেটলি -1 প্লাস আই। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এগেইন দেখো আই সিক্স ইকুয়াল টু কত হবে? তো আই সিক্স ইকুয়াল টু হবে আই কিউব ইন্টু আই কিউব। ওকে, তো আই কিউব কত বড় দেখি? -i। এখান থেকে পাইছি কিন্তু, হ্যাঁ। এবং আই কিউব ইকুয়াল টু কত বড় দেখি? -i। ওকে, সো আলটিমেটলি দেখো মাইনাস মাইনাসে প্লাস। তো আই স্কোয়ার হবে। তো আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে বড় দেখি? -1। এটা একটু জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? তো এখানে কয়েকটা টার্ম জাস্ট মাথায় রাখো। দেখো যখন তুমি আই স্কোয়ার করতেছো তখন কিন্তু মানটা আলটিমেটলি -1 আসতেছে, হ্যাঁ। যখন তুমি আই কিউব করতেছো তখন মানটা কত আসতেছে বলো দেখি? -i আসতেছে। যখন তুমি আই টু দি পাওয়ার আই ফোর করতেছো তখন মানটা কত আসতেছে বলো? 1 আসতেছে, হ্যাঁ। এখন যখন 5 করতেছো তখন আই আসতেছে, যখন 6 করতেছো তখন -1 আসতেছে। ওকে, ঠিক আছে। চলো এখন আই এইট করবো। হুম, আই এইট কত হবে? ওকে, ঠিক আছে। তো দেখো, তো এটাকে আমি জাস্ট এভাবে ভাঙাই দিতে পারি, হ্যাঁ। আই এইট, এটাকে ভাঙা হবে আই দি পাওয়ার ফোর দি পাওয়ার কত বড় দেখি? 2 এরকম, হ্যাঁ। তো পাওয়ারের উপর পাওয়ার আসতে তার মানে গুণ হবে। ওকে, তো এখন আই ফোর মানে কত বড় দেখি? 1। সো 1 এর পর স্কোয়ার কত হবে বড় দেখি আলটিমেটলি? এটা হবে তোমার 1। আচ্ছা, তো এগেইন দেখো আই টুয়েলভ পরে কত হয় দেখো তো। তো এগেইন দেখো আই টুয়েলভ কিভাবে লেখা যায়? আই ফোর তো আসছেই, হ্যাঁ, এরপর তুমি ঘন করে দাও। সো আলটিমেটলি কত আসতেছে বড়? 3 4 12। আই ফোর এর মান কত? 1 জানো? 1 এর উপর কিউব থেকে আলটিমেটলি 1ই হয়। ওকে, তো এখান থেকে জাস্ট একটা মাথায় রাখবা। তুমি দেখতেছো, ঠিক আছে? কি বুঝতে পারলা বলো দেখি? যখন আই এর উপর, হ্যাঁ, আই এর উপর 4 থাকবে, আই এর উপর পাওয়ার 4 অথবা হুম অথবা কি বলো দেখি? 4 এর গুণিতক। তো কি হবে 4 এর গুণিতকটা কোনটা? আই টু দি পাওয়ার 4n। ওকে, তো এরকম যখন থাকবে তখন তুমি জাস্ট একটা কথা মাথায় রাখবা। তো এর মানটা কত হবে বলো দেখি? +1 হবে, ঠিক আছে? তো এগেইন বলি, আই এর উপর যখন শুধুমাত্র 4 পাওয়ার হিসেবে থাকবে অথবা 4 এর গুণিতক থাকবে, ঠিক আছে? তখন তুমি বুঝে নেবা এর মানটা কত বড় দেখি? +1। ওকে, ঠিক আছে। চলো এখন দেখো, ধরো আই প্লাস আই টু, এটা এটা কত হয়? তো দেখো এটা, এটা কিন্তু ক্রমিক সাধারণ পদ, বুঝছো? দেখো আই এর পাওয়ার 1, দেন পাওয়ার 2। ওকে, তারপর দেখো আই কিউব আসে, দেন আই ফোর আসে। সো দেখো এগুলো কিন্তু ক্রমিক পদ। ক্রমিক পদ মানে কি বলো দেখি? একের পর 2 আসবে, 2 এর পর 3 আসবে, 3 এর পর 4 আসবে, বুঝছো? সো সিকোয়েন্স মেনে নেমে আসবে। সো এখান থেকে দেখো, আই এর পাওয়ার 1, তারপর 2, তারপর 3, তারপর 4 আসছে। সো চলো এটা একটু দেখি কি হয়। হুম, তো আই ওয়ান মানে আই তো আছেই। আই স্কোয়ার ইকুয়াল টু কত বড় দেখি? -1। ওকে, দেন আই কিউব ইকুয়াল টু কত হয়? আই কিউব ইকুয়াল টু কিন্তু -i হয়। ওকে, দেন আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হইতো বড় দেখি? 1 হইতো। সো দেখো -i প্লাস আই ক্যান্সেল, -1 প্লাস 1 ক্যান্সেল, ঠিক আছে? ইকুয়াল টু 0। ওকে, এগেইন দেখো আমরা একটা জিনিস দেখবো, আই থ্রি প্লাস আই ফোর প্লাস দেখো আই ফাইভ হুম প্লাস কত বলতো? আই সিক্স। চলো দেখি, 4টা ক্রমিক পদ আছে, হ্যাঁ। তো পাশাপাশি 4টা ক্রমিক পদ, এটা একটু মাথায় রাখো। পাশাপাশি 4টি কি পদ? ক্রমিক পদ, বুঝছো? ক্রমিক পদ। ওকে, তো কি হইতেছে বলো দেখি? প্রথমে যোগফল কত হয়েছে? 0 হয়েছে, ঠিক আছে? দেখো তো আই কিউব, আই ফোর, আই ফাইভ, আই সিক্স, দেখো 3 4 5 6 এগুলো কিন্তু পাশাপাশি 4টা ক্রমিক পদ। তো আই কিউব ইকুয়াল টু কত হতো? আই আই কিউব ইকুয়াল টু হতো -i। এটা কিন্তু জানো। আই ফোর ইকুয়াল টু কত হইতো বলো দেখি? +1 হইতো, হ্যাঁ।
তো দেন i5 ইকুয়ালস টু কত হইতো বলতো? চলো i5 কে ভাঙাই। i5 কে ভাঙা যায় i কিউব ইনটু i স্কয়ার, ঠিক আছে? এবং i6 কে ভাঙাই, চলো i কিউব ইনটু i কিউব, ওকে? সো চলো কি হয় দেখি একটু। তো এটা তো মাইনাস i আছেই, প্লাস 1। আলটিমেটলি দেখো i কিউব ইকুয়ালস টু কত হবে? মাইনাস i তো আছে, হ্যাঁ? i কিউব ইকুয়ালস টু মাইনাস i ইনটু i স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1। সো আলটিমেটলি প্লাস দেখো কত হবে? i কিউব ইকুয়ালস টু মাইনাস i, হ্যাঁ? ইনটু মাইনাস i। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। সো এখানে দেখো মাইনাস i আছে, হ্যাঁ? প্লাস 1, দেন মাইনাস i মাইনাস মাইনাসে প্লাস, প্লাস i হবে এখানে, ওকে? দেন মাইনাস মাইনাসে প্লাস কি হবে বলতো? i স্কয়ার। ওকে, ঠিক আছে। সো এখানে দেখো এগেইন মাইনাস i আছে, প্লাস 1, তো এখানে প্লাস i আছে। হুম, i স্কয়ার ইকুয়ালস টু কত বলতো? মাইনাস 1। তো এখান থেকে দেখো তুমি মাইনাস i প্লাস 1 মাইনাস 1, তো আলটিমেটলি কত হইতেছে বলতো? 0 হইতেছে, ওকে? তো এখান থেকে তুমি জাস্ট একটা সিদ্ধান্ত নিতে পারো। তো সিদ্ধান্তটা কি হবে? তো সিদ্ধান্তটা হবে এরকম, তো i এর উপর, হ্যাঁ, i এর উপর a প্লাস i টু দি পাওয়ার b প্লাস i টু দি পাওয়ার c প্লাস i টু দি পাওয়ার d, ওকে, ইকুয়ালস টু 0। তো এখানে a b c d হইতেছে কি জানো? পাশাপাশি চারটা ক্রমিক পদ, ওকে? তো এখান থেকে তুমি বলতে পারো, সুন্দর করে বলতে পারো, মাথায় রাখবা। তো এখানে দেখো এটা জাস্ট মুখস্থ রাখবা, ওকে? a b c d চারটি কি হলে বলো দেখি? চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে। ক্রমিক মানে কি? ক্রম বা একটার পর একটা সিকোয়েন্স মানে আগাচ্ছে, ঠিক আছে? চারটি ক্রমিক সংখ্যা হলে, ক্রমিক পূর্ণ সংখ্যা হলে, ওকে? ক্রমিক সংখ্যা হলে, তো এদের সমষ্টি কত বলো দেখি? সমষ্টি 0, ওকে? এটা মাথায় রাখবা। অবশ্যই চারটা পদ হওয়া লাগবে, ঠিক আছে? তো এটা জাস্ট একটু সুন্দর করে মনে রাখ, ঠিক আছে? ওকে, এগেইন চলো। তো এখন দেখো i টু দি পাওয়ার কিউব প্লাস i টু দি পাওয়ার 3 2 5, ওকে? এটা দেখবো তখন কি হয়। সো এখান থেকে দেখো i কিউবের মান কত বলো দেখি? i কিউব হইতেছে i স্কয়ার ইনটু i যেটা ভাঙাইতে পারো, প্লাস i5 কিভাবে ভাঙাইতে পারো বলো দেখি? i কিউব i স্কয়ার ইনটু i স্কয়ার ইনটু i এভাবে ভাঙাইতে পারো, ঠিক আছে? সো i স্কয়ার ইকুয়ালস টু কত হবে? -1 ইনটু i প্লাস দেখো i স্কয়ার ইকুয়ালস টু -1 হবে ইনটু -1, ইনটু i। দেখো তো এর মানে হইতেছে -i, দেন -1 কত বলতে? +1, সো আলটিমেটলি i হবে শুধুমাত্র। দেখো কত হয় বলো দেখি? 0 হইতেছে, ওকে? ঠিক আছে। তো এখন তুমি এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারো, হ্যাঁ? দেখো সিদ্ধান্তটা এরকম, i টু দি পাওয়ার a প্লাস i টু দি পাওয়ার b ইকুয়ালস টু 0 হবে কখন বলো দেখি? যখন দেখো এগুলো ক্রমিক বিজোড় সংখ্যা হয়, ওকে? 3 এর পর বিজোড় সংখ্যা কি বলতো? 5, ওকে? যদি এখানে থাকতো 10, সরি এখানে থাকতো 11, তখন এখানে যখন 13 থাকতো, বুঝছো? তো আলটিমেটলি কত হইতো? 0 হইতো। তো এগেইন বলি, i টু দি পাওয়ার 11 থাকতো প্লাস i টু দি পাওয়ার কত বলো দেখি? এর পরের বিজোড় সংখ্যাটা কত? 13, সো এর মানটা কত হতো? 0 হইতো। সো এটা কিন্তু একটা নিয়ম বা রুলস। দেখো তো i টু দি পাওয়ার a প্লাস i টু দি পাওয়ার b ইকুয়ালস টু 0 কখন বলো দেখি? যখন a b কি হইতে বলো দেখি? ক্রমিক, ক্রমিক, ক্রমিক কি বলো দেখি? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হতো, ঠিক আছে? এটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, এগেইন বলি, দেখো a হইতেছে তোমার, ধরো তোমার 13, তো b কত হয় বলো দেখি? হতে পারে 11 অথবা কি হতে পারে বলো দেখি? 15, বুঝছো? তো যখন দেখবো যে i টু দি পাওয়ার কত আছে? 21 আছে প্লাস i টু দি পাওয়ার এর পরের বিজোড় সংখ্যা কোনটা? 23, সো আলটিমেটলি এর মান কত হবে? 0 হবে। জাস্ট এটা একটু মাথায় রাখবা, ওকে? চলো পরবর্তী দেখি। তো এখন দেখো i টু দি পাওয়ার 4, হ্যাঁ? তো এর পরের জোড় সংখ্যাটা কোনটা? 5 6, হ্যাঁ? i টু দি পাওয়ার 6 যোগফল কত হয় দেখি একটু। তো i টু দি পাওয়ার 4 কে কিভাবে ভাঙানো যায়? i স্কয়ার ইনটু i স্কয়ার প্লাস i টু দি পাওয়ার 6 কে কিভাবে ভাঙা যাবে? i স্কয়ার ইনটু i স্কয়ার ইনটু কি বলতো? i স্কয়ার। সো আলটিমেটলি দেখো i স্কয়ার ইকুয়ালস টু -1, i স্কয়ার ইকুয়ালস টু -1 প্লাস দেখো এখানে -1 -1 সো আলটিমেটলি দেখো -1 কত হবে বলতো? +1 হবে, প্লাস -1 +1 আলটিমেটলি -1 এ হইতেছে। সো -1 তো কত হইতেছে বলো দেখি? 0। সো জাস্ট এটা একটু মাথায় রাখবা, ওকে? এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ? তো এখানে দেখো এগেইন দেখো যখন তুমি এখানে 8 বলবা i টু দি পাওয়ার 8 প্লাস i টু দি পাওয়ার, হ্যাঁ, 10, তখন এর মানটা কত হবে বলতো? আলটিমেটলি 0 হবে, ওকে? তো এর ফর্মুলাটা এরকম, i টু দি পাওয়ার a প্লাস i টু দি পাওয়ার b, ওহ সরি,
আই টু দি পাওয়ার এ, হ্যাঁ, প্লাস আই টু দি পাওয়ার বি। উফ, আই টু দি পাওয়ার এ, প্লাস কি বলো দেখি, আই টু দি পাওয়ার বি ইকুয়ালস টু 0 হবে। তো এখানে এ এবং বি কি হবে বলতো, এ এবং বি ক্রমিক জোড় সংখ্যা হবে, ঠিক আছে, ক্রমিক জোড় সংখ্যা। ও ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবা। তো চলো একটু সুন্দর করে লিখে নিই। তো 1 নম্বর ফর্মুলাটা এরকম ছিল, আই স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল, -1। ওকে, দেন আই কিউ ইকুয়ালস টু কত ছিল বলো দেখি, -i। ওকে, এবং আরেকটা কি ছিল, আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত ছিল বলো দেখি, +1 ছিল। এবং আই টু দি পাওয়ার 4 এর গুণিতক কত ছিল, এটাও +1 ছিল। ওকে, 2 নম্বরটা কি পাইছো বলতো, আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি প্লাস আই টু দি পাওয়ার সি প্লাস আই টু দি পাওয়ার ডি ইকুয়ালস টু উইল বি 0। দেন কখন বলতো, এ বি সি ডি, এই এবিসিডি কি হবে, ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। এটা একটু মাথায় রাখবা। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি জানো, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 এরকম থাকতে হবে, অথবা 20-এর পর 21, 21-এর পর 22, 22-এর পর 23। ক্রমিক পূর্ণ সংখ্যা 4টা যখন থাকবে তখন ক্রমিক পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে। 3 নাম্বারটা কি ছিল বলো দেখি, আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি যখন হবে, এদের সমষ্টি 0 হবে, কখন বলো দেখি, এ এবং বি ক্রমিক কি সংখ্যা হবে, ক্রমিক বিজোড় সংখ্যা হবে, ঠিক আছে, অর্থাৎ 23-এর পর 25 আসবে, তখন এদের যোগফল কত হবে, 0, বিজোড় সংখ্যা। এবং 4 নাম্বারটা কি ছিল বলতো, আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি ইকুয়ালস টু উইল বি 0। দেন কত বলো দেখি, এটা এ এবং বি ক্রমিক জোড় সংখ্যা হলে। দেখো এখানে আই টু দি পাওয়ার 10, সো আই টু দি পাওয়ার 10 প্লাস আই টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু কত বলবো দেখি, 0। কারণ কি, এ এবং বি ক্রমিক জোড় সংখ্যা। ওকে, আই টু দি পাওয়ার দেখো 21 প্লাস আই টু দি পাওয়ার 23, এটা কত হয় বলতো, এটা আলটিমেটলি 0। সো এটাগুলো একটু মাথায় রাখবা। ওকে, তো এগুলো হইতেছে মোটামুটি একটা ফর্মুলা। চলো আমরা এখন ম্যাথ করবো। ওকে ঠিক আছে, চলো একটু ম্যাথ করি। হ্যাঁ, দেখো ম্যাথ নাম্বার 1, আই টু দি পাওয়ার 4n প্লাস 3 এর মান কত হবে। ওকে, চলো একটু এটাকে ভাঙাই। হ্যাঁ, তো আই টু দি পাওয়ার 4n প্লাস 3 কে যদি ভাঙাও তুমি এভাবে পাবা, আই টু দি পাওয়ার 4n পাবা ইন্টু কিভাবে বলতো, আই টু দি পাওয়ার 3 পাবা, মানে আই কিউব পাবা। ওকে, সো এখন দেখো আই টু দি পাওয়ার 4 মানে কি, আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n এভাবে লিখতে পারো না, কিন্তু আই কিউব লিখতে পারো। ওকে, তো আই টু দি পাওয়ার 4 মানে কি বলো দেখি, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, ঠিক আছে। এর উপর কি আছে বলো, টু দি পাওয়ার n আছে। এবং আই কিউব কিভাবে ভাঙাইতে পারো তুমি, আই স্কোয়ার ইন্টু আই। ওকে, তো দেখো এখন আই স্কোয়ার ইকুয়ালস টু -1 ইন্টু এটা কত বলতো, -1ই হবে। সো আলটিমেটলি এর উপর কত আছে বলো দেখি, টু দি পাওয়ার n আছে। এবং এটা দেখো কত হবে, আই স্কোয়ার ইকুয়ালস টু -1 ইন্টু আই। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। সো এখন দেখো -1 এবং -1 কত হবে, +1 হবে। 1, 1 এর টু দি পাওয়ার n ইন্টু দেখো -i। ওকে, সো এখন তুমি যদি 1-এর উপর পৃথিবী এনে দাও, বুঝছো, n দাও যাই দাও না কেন, আলটিমেটলি একই হয়, বুঝছো, 1 ইন্টু -i। সো আলটিমেটলি গুণফল কত হবে, -i। এটা কিন্তু অ্যান্সার। তো এই যে এই ম্যাথটা, হ্যাঁ, সুয়েট 10-11 সালে আসছিল, সুয়েট 10-11 সালে আসছিল। ওকে, সো ইম্পর্টেন্ট ছিল ম্যাথটা। ওকে, আশা করি বুঝতে পারছো, জাস্ট আমি স্টেপ বাই স্টেপ ভাঙাইছি। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে দেখো, তো এখানে একটা কোশ্চেন আছে এরকম। তো কোশ্চেন বলছে, যদি a ইকুয়ালস টু 1 প্লাস i ডিভাইডেড বাই √2 হয়, হ্যাঁ, তবে a6 এর মান কত। ওকে, তো দেখো এটাকে জাস্ট একটু মডিফাই করব। তো মডিফাই করলে কি হয় বলতো, দেখো তোমার কি কোনোভাবে মনে পড়ে যে এরকম, হুম, √i এর বর্গমূলটা কত ছিল বলো দেখি, √i। তো এটাকে জাস্ট এইভাবে একটু মডিফাই করো, দেখি কত হয়। √i বর্গমূল করার জন্য কি করতে হতো, 2 আনতে হইতো, 2i।
ওকে, তো 2i যেহেতু আনছো, সো আলটিমেটলি সামনে 1/2 দ্বারা ভাগ করে দিতে হইতো, হ্যাঁ? তো ইকুয়ালস টু কত হবে বলো দেখি? তো 1/√2 বাইরে চলে আসে, দেন কত থাকে বলতো? 2i থাকে। ওকে, সো এটাকে আবার লেখা যেতে হবে, 1/√2 তো আছেই, দেখো 2i তো আছে, হ্যাঁ? একটু প্লাস দাও, সামনে 1 দাও, -1 দাও, হয়তোবা মনে আছে এগুলো, ঠিক আছে? 1/√2 দাও। সো এখন 1 তো আছেই, প্লাস 2i, এই -1 এর পরিবর্তে কিন্তু i² লেখা যায়। কারণ কি আমরা জানি i² = -1। সো দেখো 1/√2, দেন এটা কিন্তু একটু ফর্মুলায় পড়ে, ফর্মুলাটা হইতেছে আলটিমেটলি 1 + i হোল স্কয়ার। সো এখন দেখো 1/√2, 1/√2 তো আছেই, তো দেন কত হয়? তো স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি 1 + i আসে। তো এটাকে এভাবে লেখা যায় 1 + i /√2। ওকে, দেখো, তো √i। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো তুমি এটা কিন্তু জানো, ওকে? তো দেখো এখানে দেওয়া আছে এইটা, a = এই মানটা দেওয়া আছে। ওকে, ঠিক আছে। তো কি দেওয়া আছে বলো দেখি? ওকে, কি দেওয়া আছে? তো a = কি দেওয়া আছে বলতো? 1 + i /√2, এটা দেওয়া আছে। ওকে, তো এখন তুমি এই যে এই মানটা কি জানো বলতো? √i না? তো এটা লিখতে পারো a = √i। ওকে, তুমি একটু আগে প্রুফ দেখলা। ওকে, সো এখন চলো, a কি জানো তুমি? √i। ওকে, দেখো এর পাওয়ার 6 চাইছে, e⁻6 চাইছে। তো এখন দেখো স্কয়ার করে দাও আগে। a² কত হবে? i হবে। ওকে, তো এগেইন স্কয়ার করে দাও, অথবা কিউব করে দিতে পারো। তো a² দেন কিউব করে দিলে কত হবে বলতো? i³। ওকে, সো কি হবে? a⁻6 হবে, দেন i³ কি লেখা যায় বলতো? i² i। সো আলটিমেটলি i² = -1 i। সো কত হবে? -i। ওকে, a⁻6 = -i। দেখো, অনেক ইজি বিজি লেমন স্কুইজি। সো এই অঙ্কটা বুয়েটে আসছিল একবার। বুয়েট কত সালে? 11-12। ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ? অঙ্কটা অনেক ইম্পোর্টেন্ট ছিল এবং ইজি ছিল। ওকে, ঠিক আছে। এগেইন বলি, তো এই যে a এর মানটা, এটা কিন্তু আমি জানি। এটাকে কি লিখতে পারি বলো দেখি? √i লিখতে পারি। তো √i যদি তুমি লিখে ফেলো, তো এটা কিন্তু অনেক ইজিতে আমরা আগাইতে পারবো সামনে, ঠিক আছে? আর যখন তুমি এটাকে জাস্ট এমনিতে ডিরেক্ট 6 করো, a⁻6 করে দিবা, তখন কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ? সো আমরা যেহেতু স্মার্ট, সো আমরা কি করবো বলতো? স্মার্টলি চিন্তা করব, ঠিক আছে? স্মার্টলি থিংক করব, ঠিক আছে? তো স্মার্টলি থিংক করলে আমার মনে হয় যে অঙ্কটা অনেক ইজিতে এবং তাড়াতাড়ি করা সম্ভব। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেন বলছে i⁻, এত 1 2 3 4 1 4 এত, এই মানটা কত? আচ্ছা, তো আমরা জানি, হ্যাঁ, i⁻4 কত হয় বলতো? 4 = 1 হয়। ওকে, অথবা দেখো i⁻4n, অথবা মানে কি বলতো? এটা 4 এর 4 দ্বারা বিভাজ্য, তখন মানটা কত হয়? 1 হইতো। ওকে, তো এখন এমন কিছু আনতে হবে যে 4 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, চলো i⁻1 2 3 4 1 2 5, এটাকে আমরা দেখবো যে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো 4 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমাদের শেষের 2 ডিজিট কিন্তু চেক করতে হয়, ঠিক আছে? তো শেষের 2 ডিজিট কি বলতো? 25। দেখো 25, দেখি এটা কি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো 4 6 24। ওকে, 24। তো ভাগশেষ কত বলতো? 1। ওকে, তো আলটিমেটলি ভাগশেষ কত থাকে বলতো? 1 থাকে। তো 1 টাই হবে i এর পাওয়ার, i⁻1। ওকে, সো আলটিমেটলি অ্যান্সার কত হবে বলো দেখি? i হবে। এগেইন বলি, তো এই যে i⁻, এই সংখ্যাটা দিছে, এই সংখ্যাটাকে আমাকে চেক করতে হবে 4 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে? তো দেখো 4 দ্বারা যেটা বিভাজ্য হবে সেটাকে কিন্তু আলটিমেটলি মান 1 হইতেছে। তো দেখো এগেইন দেখি, তো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা এটা জাস্ট চেক করার জন্য লাস্ট 2 ডিজিট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো লাস্ট 2 ডিজিট কত বলতো? 25। তো দেখো 4 দ্বারা ভাগ করলে 424 আসে, ভাগশেষ 1 থাকে। তো এখন দেখো, তো i⁻ কিভাবে লেখা যায়? i⁻1 2 3 4 1 2 5। তো এটাকে আমরা সংক্ষেপে এরকম লিখতে পারি, হ্যাঁ? এটাকে লাগবে না, এটা বাদ দিয়ে জাস্ট আমরা i⁻25 লিখতে পারি। তো এটা কিভাবে লেখো? i⁻ কত বলো দেখি? 24 i। তো এই যে i⁻24 কে ভাঙাও এরকম করে, i⁻ কত বলো দেখি? 4 6।
আই, ওকে। এই যে আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত বড় দেখি 1 হয় না, 1 টু দি পাওয়ার 6 ইনটু আই। তো আলটিমেটলি কত হয়, 1 এর উপর টু দি পাওয়ার 6 থাকলে 1 ই হয়, হ্যাঁ, 1 ইনটু আই। সো আলটিমেটলি অ্যান্সারটা কত বলতো, আই। আশা করি বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো পরবর্তী ম্যাথটা কিন্তু রুয়েটে আসছিল একবার, ঠিক আছে, রুয়েট 9-10 সেশনে। সো অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, চলো করে ফেলি। ওকে, দেখো এখানে বলছে যে আই স্কোয়ার ইকুয়ালস টু -1 হলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব এরকম ডট ডট দিচ্ছে, দেন আই টু দি পাওয়ার 23 এর মান কত। ওকে, তো এখন দেখো এর উপর পাওয়ার 1 আছে, এরপর 2, তারপর 3, 4, 5 এভাবে। তখন দেখো এই ঘাতগুলো মানে পাওয়ার গুলো কিন্তু আলটিমেটলি ক্রমিক পদ, বুঝছো, ক্রমিক পদ। ওকে, তো আমরা কিন্তু জানতাম আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি প্লাস আই টু দি পাওয়ার সি প্লাস আই টু দি পাওয়ার ডি ইকুয়ালস টু 0 হবে কখন বলো দেখি, এ বি সি ডি চারটে কি হতে বলতো, ক্রমিক পূর্ণ সংখ্যা হতো, বুঝছো, ক্রমিক পূর্ণ সংখ্যা হতো। ওকে, সো এখন আমরা দেখি পদ সংখ্যা কয়টা আছে। তো এখানে দেখো প্রথম পদ কত বড় দেখি। তো এটা কিন্তু সমান্তর ধারা, হ্যাঁ, সমান্তর ধারা এর মধ্যে পড়ে, কারণ কি পাশাপাশি দুইটা পদের পার্থক্য যখন সমান থাকে। দেখো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ কত হবে, 2 মাইনাস 1 1, তারপরে 3 মাইনাস 2 আলটিমেটলি 1। সো এটা কিন্তু সমান্তর ধারা। প্রথম পদ এই ইকুয়ালস টু কত হবে 1, ওকে। শেষ পদ কত বলতো, শেষ পদ হচ্ছে 23। তো এখন পার্থক্য কত হবে, পার্থক্য হইতেছে তোমার ডি ইকুয়ালস টু কত 1, 2 মাইনাস 1 1, 3 মাইনাস 2 1, ওকে। তো আমরা কি জানতাম, a প্লাস n মাইনাস 1 ডি ইকুয়ালস টু কত 23, ওকে। সো a কত 1, আর এখানে n কি বলো দেখি, n হইতেছে পদ সংখ্যা, এটা একটু জাস্ট মাথায় রাখবা, n হইতেছে পদ সংখ্যা। সো এখন 1 প্লাস n মাইনাস 1 ডি হইতেছে 1 প্লাস 23, ওকে। তো কত হয় বলতো, 1 এ পাশে নিয়ে যাও, n মাইনাস 1 ইকুয়ালস টু 22। সো আলটিমেটলি n ইকুয়ালস টু কত হবে 23। তো এখানে দেখো পদ সংখ্যা কত বলতো, 23টা। তো এখন চলো পদ সংখ্যা কয়টা আছে এখানে, 23টা আছে, ওকে। সো এখন দেখো এখানে হিসেব করো। তো দেখো 23টাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, আমরা কিন্তু জানি পাশাপাশি কয়টা পদের যোগফল আহ 0 বলতো, 4টা পদের যোগফল 0, ওকে। তো আমরা জাস্ট উল্টা পাশ থেকে হিসাব করলে দেখো 4 5 20, তো 4 6 24, হ্যাঁ। দেখো আমি যদি 20টা পদ নেই, ওকে, 20টা পদের যোগফল কত হয় বলো দেখি 0, ঠিক আছে। তো এখন এইখান থেকে শুরু করে এখান থেকে কয়টা পদ আছে বলো দেখি, 20টা পদ। কারণ কি বলতো, 1টা 2টা 3টা আর 20টা 23টা, দেখো মোট পদ সংখ্যা কয়টা 23টা। তো এখানে আছে 20টা পদ, ওকে, 20টি পদ, ওকে। তো এখানে লিখি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস এটা হচ্ছে ডট 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 কত বড় দেখি, আই টু দি পাওয়ার 23। তো এইখান থেকে পদ সংখ্যা হচ্ছে 20টা। তো এই যে 20টা পদ, দেখো এখানে 4 5 20, তার মানে 4টা 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 করে যদি 5 বার নেই, তো আলটিমেটলি এদের মান কত হবে বলতো, 0 করে হবে, ঠিক আছে। তো এগেইন বলি, এখানে ধরো 4টা পদ আছে, এখানে ধরো 4টা পদ আছে, এখানে ধরো 4টা পদ আছে, এটা এখানে ধরো 4টা, এখানে 4টা। সো আলটিমেটলি মোট কয়টা হলো, 20টা হলো। সো 20টা পদের যোগফল কত হবে, 0 হবে, কারণ আমরা জানতাম পাশাপাশি 4টা পদ যখন ক্রমিক পদ থাকবে তাদের যোগফল 0 হবে, ওকে। সো বাকি থাকে কোনটা বলতো, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, ওকে। দেখো আই তো আছেই, আই স্কোয়ার ইকুয়ালস টু -1 আর আই কিউব ইকুয়ালস টু কত বলো দেখি, মাইনাস আই। সো আলটিমেটলি মাইনাস আই প্লাস আই ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার থেকে -1, ওকে। আশা করি তুমি এটাও বুঝছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, ঠিক আছে। ওকে, জাস্ট আমরা একটা বেসিক কাজে লাগাইছি, বেসিকটা কোনটা বলো দেখি, পাশাপাশি 4টা ক্রমিক পদের যোগফল 0, ওকে। সো দেখো পদ সংখ্যা বের করছি 23টা, তো শেষ থেকে আমরা হিসাব করছি মোট 20টা পদের যোগফল 0, দেন বাকি থাকে 3টা, ওকে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, ঠিক আছে। এখন কোশ্চেন বলছে, হ্যাঁ, আই স্কোয়ার ইকুয়ালস টু -1 হলে, তো 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 104, ওকে। সো দেখো 1 এর উপর দেখো, তো এখানে 1 মানে কি, 1 মানে হইতেছে সে ধারাটা এরকম, 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 104, ওকে। সো এখানে 1 মানে দেখো কিভাবে লেখা যায়, আই টু দি পাওয়ার 0 লেখা যায়, বুঝছো, প্লাস আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3, প্লাস দেখো কত আসছে এখানে, আই টু দি পাওয়ার 104।
সো এখন দেখো এখানে 0 1 2 3 এরা কিন্তু ক্রমিক পদ, বুঝছো? তো ক্রমিক পদের জন্য শর্তটা কি ছিল? i টু দি পাওয়ার a, i টু দি পাওয়ার b, i টু দি পাওয়ার c, i টু দি পাওয়ার d। যখন পাশাপাশি চারটা ক্রমিক পদ ছিল, এদের যোগফলটা কত ছিল বলো দেখি? 0 ছিল, ঠিক আছে? সেটা আমরা জানতাম। তো এখন দেখো প্রথম পদ কত বড় দেখি? একম পদ a ইকুয়ালস টু 0। প্রথম পদ 0 ছিল। 1 মানে কিন্তু i টু দি পাওয়ার 0। কারণ কি, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে মানটা 1। ওকে, পার্থক্য d ইকুয়ালস টু কত? 1 মাইনাস 0 1, 2 মাইনাস 1 1। ওকে, তো শেষ পদ কত বলতো? 104, ঠিক আছে? তো এখানে n যদি পদ সংখ্যা হয়, তো আমরা পদ সংখ্যাটা হিসেব করব আগের মতো, মানে সেম এজ বিফোর সংখ্যা। ওকে, তো কি জানতাম আমরা? a প্লাস n মাইনাস 1 d ইকুয়ালস টু, শেষ পদ কত ছিল? 104। সো এখান থেকে দেখো a কত? a ছিল 0 প্লাস n মাইনাস 1 d হচ্ছে 1 ইকুয়ালস টু 104। ওকে, সো এখান থেকে হিসাব করো তুমি। n মাইনাস 1 ইকুয়ালস টু 104। তো n ইকুয়ালস টু কত বলতো? 105। অর্থাৎ পদ সংখ্যা কত আছে বলতো? 105টা আছে। তো এখন 105 কে যখন তুমি 4 দ্বারা ভাগ করবা, 4 ডিভাইডেড বাই 105, তো কত আসবে? 4 25 100, 4 26 কোথায় বলতো? 104। ওকে, একটা। তো এখন আমরা যদি শেষ থেকে একটা কাজ করি, শেষ থেকে যদি আমরা চারটা চারটা করে পদ নেই, তো আমরা কয়বার নিতে পারবো বলো দেখি? 26 বার নিতে পারবো। ওকে, তো 26 বার চারটা চারটা করে পদ নিতে পারবো, এবং লাস্টে অবশিষ্ট থাকবে কয়টা পদ? একটা পদ অবশিষ্ট থাকবে। ওকে, দেখো আমরা 26টা পদ নেই, তো এই পাশ থেকে নিতে নিতে আসলে জাস্ট আমাদের একটা পদ, মানে এই প্রথম পদটা অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তো তো যোগফলটা কত হয় বলো দেখি তাহলে? i টু দি পাওয়ার 0। সো আলটিমেটলি এর মান হইতেছে 1। ওকে, তো অ্যান্সার কত হবে বলতো? 1। ওকে, দেখো অঙ্কটা অনেক ইজি। জাস্ট বুঝতে পারলেই কিন্তু আলটিমেটলি হয়ে যায়, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী ম্যাথটা দেখে। ওকে, ওকে, এখন দেখো এটা। তো এখন কোশ্চেন বলছে যে আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1 হলে, হ্যাঁ, i কিউব প্লাস i5 প্লাস i7। ওকে, তো এরকম বলছে। তো এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে i এর উপর পাওয়ার 3, তারপর 5, তারপর 7। তো এরা 3 এর পর 5, 5 এর পর 7, এগুলো কিন্তু ক্রমিক বিজোড় সংখ্যা। তো আমরা কিন্তু জানতাম i টু দি পাওয়ার a প্লাস i টু দি পাওয়ার b ইকুয়ালস টু 0 হবে কখন বলতো? a এবং b ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যা বলতে একটার পর আরেকটা আসবে আর কি। সো এখন দেখো, তো হিসাব করো এখন। হুম তো i টু দি পাওয়ার কিউব আছে, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 7 প্লাস ডট 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 কথা বলতো i টু দি পাওয়ার 57। আচ্ছা, এখন আমাদের কিন্তু জানি আমরা এরকম ক্রমিক বিজোড় সংখ্যা থাকলে দুইটা পাশাপাশি দুইটা পদের যোগফল কত হয়? 0 হয়। তো চলো আমরা পদ সংখ্যাটা হিসেব করি। তো এখান থেকে প্রথম পদের মানটা কত ছিল? a ছিল 3, পার্থক্য d ইকুয়ালস টু কত ছিল? 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2। n হচ্ছে পদ সংখ্যা ইকুয়ালস টু হোয়াট? দেখো আমরা কি জানতাম? এটাও কিন্তু সমান্তর ধারার মধ্যে পড়বে। n মাইনাস 1, কারণ কি বলতো? পাশাপাশি দুইটা পদের পার্থক্য 2 করে। এখানে 5 মাইনাস 3 2, 7 মাইনাস 5 2, d ইকুয়ালস টু শেষ পদটা কত? 57। সো a হইতেছে তোমার 3 প্লাস n মাইনাস 1 d কত? 2 ইকুয়ালস টু 57। ওকে, সো এখন চলো, এখন দেখো, এখন n মাইনাস 2 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 2, হ্যাঁ, 57 থেকে কত লেখা যাবে? 54 লেখা যায়। সো n মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে? এটাকে ভাগ করলে আলটিমেটলি 27। ওকে, n মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে? তাহলে 27। দেন n ইকুয়ালস টু কত হইতেছে? 29। ওকে, তো এখানে পদ সংখ্যা আছে কয়টা বলো দেখি? 29টা। তো আমরা কিন্তু জানি পাশাপাশি দুইটা পদের যোগফল 0 হয়ে যায়। দেখো 29 ভাগ 2 করো এখন, কত হবে বলো দেখি? 14 দুগুণে 28, 14, 28টা। সো আলটিমেটলি অবশিষ্ট থাকে কয়টা পদ? একটা পদ। তাহলে দেখো, তো আমরা দুইটা করে পদ কয়বার নিতে পারবো? 14 বার নিতে পারবো। তো দেখো শেষ থেকে আমরা 14 বার নিব, হ্যাঁ। দেন অবশিষ্ট থাকবে কয়টা পদ বলো দেখি? একটা পদ। সো একটা পদ কত বলো? i কিউব। তো অবশিষ্ট থাকে কোনটা বলো? i কিউব। ওকে, তো i কিউব ইকুয়ালস টু কত? i কিউব ইকুয়ালস টু মাইনাস i। সো আলটিমেটলি এর অ্যান্সার হইতেছে মাইনাস i। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, কোন মিস্টেক হয়েছে? তো দেখি। 57, তো 57, হ্যাঁ, 57 ডিভাইড মাইনাস কত এখানে? 3, 54, 54 বা 26, 27।
ও সরি, এখানে n মাইনাস ওয়ান হইতো। ওকে, সরি সরি সরি, ওয়ান ওয়ান ওয়ান, হ্যাঁ ওকে ওয়ান। তো এখানে 28 হইতো, হ্যাঁ সরি, এখানে 28 হইতো। তো এখানে n মাইনাস ওয়ান ছিল, এখানে ওয়ান ছিল, এখানে 28। আচ্ছা আচ্ছা, তো এখানে 29 না 28। তো এখন দেখো এখান থেকে, এখন দেখো আমার পদ সংখ্যা কয়টা বড় দেখি, 28টা পদ আছে। তো আমরা দুইটা, আমরা আমরা কি জানতাম, পাশাপাশি দুইটা বিজোড় সংখ্যার যোগফল ছিল 0। তো 28কে আমরা 2 দ্বারা ভাগ করি, সো কত হবে, 2 দ্বারা করলে 14, সো 28। তো অবশিষ্ট সংখ্যা থাকবে, অবশিষ্ট থাকবে না। তো আলটিমেটলি দেখো আমরা এখানে দুইটা করে পদ কয়বার নিতে পারবো, 14 বার নিতে পারবো। সো আলটিমেটলি এটাও কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে, বুঝছো? তো যেহেতু কোনো অবশিষ্ট পদ থাকবে না, তো আলটিমেটলি মান সংখ্যা হবে 0। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো পরবর্তী ম্যাথটা একটু দেখে শেষ করে দিই। ওকে, তো এখানে দেখো কোশ্চেন কি বলছে, যে আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান হলে আই টু দি পাওয়ার ফোর, আই টু দি পাওয়ার সিক্স, আই টু দি পাওয়ার এইট, এরকম করে আই টু দি পাওয়ার চার এর মান কত? ওকে, তো এগেইন দেখো এগুলো কিন্তু দেখো পাশাপাশি ক্রমিক জোড় সংখ্যা। তো প্রথমত চার, তারপরে তার পরবর্তী জোড় সংখ্যা ছয়, তার পরবর্তী জোড় সংখ্যা আট, হ্যাঁ। তো এখানে দেখো প্রথম সংখ্যা a ইকুয়ালস টু কত হবে, দুই, সো a ইকুয়ালস টু চার। পার্থক্য কত বলতো, ছয় মাইনাস চার, দুই। দেন শেষ সংখ্যা আছে 104। ওকে, তো এটাও কিন্তু দেখো পার্থক্য যেহেতু সেম, সো আলটিমেটলি সমান্তর ধারার মাঝে পড়ে। তো দেখো আমরা কি জানতাম, a প্লাস n মাইনাস ওয়ান ডি ইকুয়ালস টু কত বলতো, শেষ পদ হচ্ছে 104। সো আলটিমেটলি a কত বলো, 4 প্লাস n মাইনাস ওয়ান ডি কত বলতো, 2, হ্যাঁ ইকুয়ালস টু 104। সো এখান থেকে দেখো n মাইনাস টু, n মাইনাস ওয়ান, হ্যাঁ ইন্টু টু ইকুয়ালস টু কত হইতেছে বলো দেখি, 100। তো এখন n মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত হবে, 50। দেন n ইকুয়ালস টু কত হবে, 51। সো দেখো এখানে আলটিমেটলি পদ সংখ্যা কত বলতো, 51টা। তো এখন আমরা কিন্তু জানতাম, আমরা কি জানতাম বলো দেখি, এরকম ক্রমিক জোড় সংখ্যার জন্য আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি ইকুয়ালস টু জিরো হইতো। হ্যাঁ, মানে পাশাপাশি দুইটা ক্রমিক জোড় সংখ্যার যোগফল জিরো হইতো, বুঝছো? তো এখন এ এবং বি কি বলতো, এ এবং বি ক্রমিক জোড় সংখ্যা। সো এখন দেখো, তো পদ সংখ্যা আছে কয়টা, 51টা। তো চলো 51কে আমি ভাগ করি 2 দ্বারা, কত হয়, সো 25, 50। ওকে, একটা। তো আমরা অবশিষ্ট হয় কয়টা বলো দেখি, একটা সংখ্যা অবশিষ্ট থাকে। এখন দেখো, তো আমরা দুইটা করে সংখ্যা কয়বার নিতে পারবো, 25 বার নিতে পারবো। তো চলো শেষ শেষ থেকে আমরা আসি। তো দেখো দুইটা করে সংখ্যা নিলে আমরা 25 বার নিতে পারবো। তো আলটিমেটলি এই যে এই মানটা কত হবে বলতো, 0 হবে। দেখো আমরা কিন্তু জানতাম এটা 0। তো অবশিষ্ট থাকে কত বলতো, i4। সো আলটিমেটলি অ্যান্সার কি হবে বলো দেখি, আই টু দি পাওয়ার 4। তো আই টু দি পাওয়ার 4 হইতেছে কত বলো দেখি, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। সো মাইনাস ওয়ান ইন্টু কত বলতো, মাইনাস ওয়ান। সো অ্যান্সার 1। ওকে, আশা করি তুমি এটাও সুন্দর করে বুঝতে পারছো। ওকে, চলো আজকে লাস্ট ম্যাথ করবো। হুম ওকে, দেখো এই যে ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ তো এটা বেশ কয়েকবার আসছে। ওকে, তো দেখো লগারিদম নিয়ে, তো এখন আমরা কিন্তু জানি লগ এ বেস এম এন যদি হয়, হ্যাঁ এখানে এন কিন্তু পাওয়ার। তো এরকম যখন থাকে তখন পাওয়ারটা কি হয় বলতো, সামনে চলে আসে, বুঝছো? এটা একটু মাথায় রাখবা, লগ এ বেস এম। ওকে, সো এই ফর্মুলাটা কাজে লাগাবো একটু, চলো। তো দেখো আই লগ আই টু দি পাওয়ার টু, এগুলো কিন্তু পাওয়ার অবস্থায় আছে। তো এগুলো থ্রি পাওয়ার অবস্থায় আছে। ওকে, তো আমরা কি করতে পারি, পাওয়ার গুলোকে সামনে নিয়ে আসতে পারি না, টু ইন্টু লগ লগ আই প্লাস থ্রি ইন্টু লগ আই প্লাস ফোর ইন্টু লগ আই, হ্যাঁ প্লাস ডট ডট, হ্যাঁ প্লাস বলতো 72 লগ আই। ওকে, এখন জাস্ট লগ আগে কমন নাও, লগ আগে কমন কি থাকে বলতো, টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 কি থাকে বলো দেখি, 72। ওকে, লগ আই কমন নিচ্ছ তুমি। ওকে, এখন দেখো এটা কিন্তু নর্মালি সমষ্টি বোঝাইতেছে, বুঝছো? ক্রমিক সাধারণ সংখ্যার সমষ্টি বোঝাইতেছে। ঠিক আছে, তো এখানে দেখো পদ সংখ্যা কয়টা হবে। তো দেখো শুরু হয়েছে 2 থেকে এবং শেষ হয়েছে কখন বলো দেখি, 72 শেষ হয়েছে। সো আলটিমেটলি এখানে দেখো n হইতেছে পদ সংখ্যা, কত হবে বলতো, পার্থক্য কত বলতো, 1 করে। ঠিক আছে, পদ সংখ্যা হইতেছে তোমার তাহলে 71 হবে, বুঝছো? এটা একটু মাথায় রাখবা। দেখো এগেইন বলি, 2 থেকে শুরু করছে, 2 3 4 5 6 এভাবে শুরু করে 72 শেষ হয়েছে। সো পদ সংখ্যা 71টা হবে, কারণ কি এখানে 1 কিন্তু আমরা ইনক্লুড করিনি। তো পদ সংখ্যা 71। তো পার্থক্য কত বলতো, পার্থক্য হইতেছে 2 - 3 1। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবং প্রথম সংখ্যা a হইতেছে কি, প্রথম সংখ্যা 2। ঠিক আছে, সো আর d হইতেছে সাধারণ অন্তর বা পার্থক্য। এখন সমষ্টি কত হয় বলো দেখি, সমষ্টি ফর্মুলাটা কি ছিল বলো দেখি, এরকম সমষ্টি ছিল n ডিভাইডেড বাই 2, 2a
প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, ঠিক আছে, সমান্তর ধারা সমষ্টি কিন্তু এরকম ছিল, ঠিক আছে। তো চলো সমষ্টিটা বের করি, এই যে সংখ্যাটা সমষ্টিটা বের করি, হ্যাঁ। এই সমষ্টিটা বের করতে পারলে আমাদের অ্যান্সার কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। সো এন কত এখানে 71 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু এ কত 2, হ্যাঁ, প্লাস এন হইতেছে 71 মাইনাস হইতেছে তোমার, ওকে, 71 মাইনাস 1, ডি কত বলতো 1। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো, ইন্টু লগ আই। সো আলটিমেটলি দেখো এখানে যদি ওখানে 4, হুম, 4 প্লাস 70 লগ আই। ওকে, ওকে, তো এটা কত হয় ক্যালকুলেট করবা, জাস্ট দেখবা যে ক্যালকুলেট করলে 2 6 2 7 ইন্টু লগ আই হয়, এটা অ্যান্সার। তো এখন তুমি এটা জানো, হ্যাঁ, এই যে এই সংখ্যাটা যেহেতু লগারিদমের সামনে আছে, সো আলটিমেটলি এটাকে কি করতে পারো বলো দেখি, পাওয়ার উঠাই দিতে পারো। সো লগ আই টু দি পাওয়ার কত হয় 2 6 2 7। ওকে, সো এখন দেখো, তো এই সংখ্যাটা দেখো, আমরা কিন্তু জানতাম যে আই এর উপর যখন 4 থাকতো তখন 1 হইতো। ওকে, আই এর উপর যখন 4 দ্বারা গুণিত হইতো তখন কিন্তু আলটিমেটলি একই হইতো, বুঝছো। চলো দেখি এটাকে 4 দ্বারা গুণিত কিনা। তো এরকম একাধিক সংখ্যা যখন 4 দ্বারা গুণিত কিনা জাস্ট আইডেন্টিফাই করতে গেলে আমাদের লাস্ট 2 ডিজিট নিতে হয়, বুঝছো। 2 ডিজিটকে টেস্ট করতে হয়। তো দেখো লগ আই, তো দেখো কি হয় বলো, আই 27, এটা জাস্ট একটু টেস্ট করলে হয়ে যাবে, দেখি আর তোমার আলটিমেটলি এটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো 27, 4 দ্বারা ভাগ করো, কত হয় 4 লং 36, 4 5 20, 424, 6 424, আলটিমেটলি কত থাকে 3। দেখো তাহলে অ্যান্সারটা কত হবে বলো দেখি, অবশিষ্ট থাকবে 3। সো আই এর উপর পাওয়ার কত যাবে 3। দেখো আই এর উপর 3 মানে কি, কত কত বড় দেখি, লগ আই কিউব ইকুয়ালস টু তোমার মাইনাস আই। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, এটা অ্যান্সার রাখতে পারো অথবা তুমি এটাও রাখতে পারো, বুঝছো। তো আই টু দি পাওয়ার কিউব এটাও রাখতে পারো, হ্যাঁ। এখান থেকে পাওয়ারটা সামনে চলে আসবে, ঠিক আছে, 3 লগ আই। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো, এটা অ্যান্সার লাগবে না। সো এগেইন বলি, দেখো এই সংখ্যাটাকে তুমি সামনে নিয়ে পাওয়ার হিসেবে উঠাই দিতে পারো, লগারিদমের সামনে যেটা থাকবে সেটাকে তুমি পাওয়ার হিসেবে নিতে পারো। তো এটা এখন দেখতে হবে 4 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, সো দেখো তুমি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা তা টেস্ট করার জন্য লাস্ট 2 ডিজিট নিলে এনাফ হয়ে যায়। তো এখন এখানে লাস্ট 2 ডিজিট নিয়ে দিছি 27। সো এটাকে দেখো 6 দ্বারা ভাগ যায় তখন 24 থাকে এবং ভাগশেষ কত থাকে বলো দেখি 3। তো এই যে 3 হবে অবশিষ্ট। ওকে, তো আই এর উপর পাওয়ার হবে কত বলো তো 3। সো আলটিমেটলি এটাই অ্যান্সার। ওকে, ধন্যবাদ সবাইকে।